ইনকমপ্লিট অ্যাবর্শন বা আংশিক গর্ভপাত। জরায়ু হতে ভ্রূণটি বের হয়ে যাওয়ার পর যদি জরায়ুর মধ্যে গর্ভফুলের কিছু অংশ বা সম্পূর্ণ গর্ভফুল অথবা রেসিডুয়ালের কিছু অংশ জরায়ুর গায়ে আটকে থাকে এবং এর ফলে চুঁয়ে চুঁয়ে রক্ত পড়তেই থাকে, তাকে আংশিক গর্ভপাত বলে। এই অবস্থায় পূর্ণ গর্ভপাত না করালে ভিতরে পচে যায় এবং জীবাণু দূষণ হয়ে থাকে। গর্ভপাতের লক্ষণাবলী কী কী? 1. হঠাৎ যোনিপথে রক্তস্রাব দেখা দেয়। 2. জরায়ুপাতে পরীক্ষা করলে সার্ভিক্সের মুখ খোলা পাওয়া যাবে। 3. জরায়ুর আকার বড় হয়। 4. অত্যাধিক রক্তস্রাব হতে পারে। প্রথম দিকে উজ্জ্বল লাল রক্ত দেখা দেয়, পরে রক্তের পরিমাণ কমে যায় ও কালো বর্ণের হয়। 5. তলপেট ব্যথা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ইনকমপ্লিট অ্যাবর্শনের ব্যবস্থাপনা কী? গর্ভপাতের সময় যদি ভ্রূণ, গর্ভফুল ও পর্দার কিছু অংশ জরায়ুর ভেতর থেকে যায় এবং রক্তপাতের পরিমাণ বেশি হয়ে থাকে, রোগীকে হাসপাতালে পাঠাতে হবে। জরায়ুর ভেতর যা রয়ে গেছে তা ডাইলেট করে সম্পূর্ণ কিছু বের করতে হবে। প্রয়োজনে রোগীর শরীরে রক্ত দিতে হবে। টাটকা উজ্জ্বল বর্ণের লাল রক্তে বেশি পরিমাণে বের হতে থাকলে অপারেশন করে প্লাসেন্টা ও রেসিডুয়াল বের করে ফেলতে হবে। জরায়ুর সমস্ত বস্তু বের হয়ে গেলে এবং রক্ত বন্ধ হয়ে গেলে জীবাণুনাশক ঔষধ ব্যবস্থা করতে হবে এবং রোগীকে 3 সপ্তাহ হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হবে। ইনকমপ্লিট অ্যাবর্শন বা আংশিক গর্ভপাতের হোমিওপ্যাথিক চিকিৎসা কী? প্রথমত, হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে প্রায়ই অপারেশনের প্রয়োজন হয় না। লক্ষণ অনুযায়ী সুনির্দিষ্ট ঔষধ সালফার, আর্নিকা, বেলেডোনা, চায়না, আসিকেলিকর, ক্যান্থারিস, মিলিফোলিয়াম, হ্যামামেলিস, কারোভেজ, আর্নিকা, পালসিলা, সিমিসিভা ছাড়াও যে কোনো মেডিসিন আসতে পারে।